আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা যে ইবাদত করি, আমাদের ইবাদত কি কবুল হয়? এই জন্য ফুকাহায়ে কেরাম গবেষণা করে বলেছেন ইবাদত কবুলের জন্য 4টি শর্ত। এর মধ্যে প্রথম শর্ত হলো শিরিক, কুফর এবং নিফাক মুক্ত ইবাদত হওয়া। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা কাহফের সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াতে বলছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে তার রবের সাথে সাক্ষাৎ হওয়ার আশা করে সে যেন ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতের সাথে কাউকে শরীক না করে। তাহলে আল্লাহ পাকের ইবাদত করতে গিয়ে শিরকের গুনাহ করা যাবে না এবং তার ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। যেমন আমরা আল্লাহকে সিজদা করি, সুতরাং পৃথিবীর অন্য কোনো মাখলুককে সিজদা করা যাবে না। যেমন আমরা শুধু আল্লাহর ইবাদত করি, অন্য কারো ইবাদত করা যাবে না। আমরা শুধু আল্লাহর কাছে সাহায্য চাই, অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। আমরা শুধু আল্লাহর কাছে দোয়া প্রার্থনা মোনাজাত করি, সুতরাং অন্য কারো কাছেও দোয়া প্রার্থনা মোনাজাত করা যাবে না। ইবাদত কবুলের 2 নম্বর শর্ত হলো পরিপূর্ণ ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদত করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন, তাদেরকে আদেশ করা হয়েছে একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইখলাসের সাথে ইবাদত করার জন্য। তাহলে এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে ইবাদত কবুল হওয়ার জন্য আমার অন্তরে ইখলাস থাকতে হবে যে আমি কাজটি আল্লাহর জন্য করছি। 3 নম্বর শর্ত হলো আমার ইবাদত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের আনুগত্য করো। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি মুহাম্মদুর রাসূলের অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসবেন তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তার সকল ইবাদত আল্লাহ পাক কবুল করে নেবেন। এই জন্য আল্লাহর মাফি এটা অত্যন্ত জরুরি বিষয়। ইবাদত কবুলের 4 নম্বর শর্ত হলো আমরা যে খাদ্য, পানীয়, বস্ত্র ব্যবহার করি, খাই, পরিধান করি, এগুলো হালাল হওয়া। আমার খাবার যেন হালাল হয়, আমার পানীয় যেন হালাল হয়, আমার পোশাক যেন হালাল হয়। মিশকাত শরীফের 2760 নম্বর হাদিসের মধ্যে বিষয়টি স্পষ্ট এসেছে যে মান গুযিয়া বিল হারাম, যে হারাম খায় তার দোয়াও কবুল হয় না, ইবাদতও কবুল হয় না। দায়িত্ব আদায় হওয়া আর ইবাদত কবুল হওয়া 2টা ভিন্ন বিষয়। এই জন্য আমরা সকলেই হালাল খাদ্য, হালাল পানীয়, হালাল বস্ত্র ব্যবহার করার চেষ্টা করব, উপভোগ করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে ইবাদত করার সময় 4টি বিষয়কে মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।